এটা বিগত কয়েক বছর ধরে এরকম ভাঙা রয়েছে। যখন আমরা ওখান দিয়ে যাতায়াত করি আমাদের ভয় লাগে যে সেটা ভেঙে যেতে পারে। মূল বিল্ডিং থেকে শুরু করে বহু বিল্ডিং খুব ভয়ানক অবস্থা, চাঙড় ভেঙে পড়ছে, ছাদের প্লাস্টার বসে পড়েছে, পিলার যেগুলো আছে পিলারগুলো খুলে যাচ্ছে। মানে আমরা ছাত্রছাত্রীরা এবং স্টাফ, শিক্ষক শিক্ষাকর্মী প্রত্যেকে মারাত্মক রিস্কের মধ্যে রয়েছে। যে কোনো মুহূর্তে একটা বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। স্টেট অথরিটি যদি অ্যালটমেন্ট দেয় তাহলে রিকুইজিশন অনুযায়ী তাহলে পরে আমরা যেসব জায়গায় রিপেয়ারের দরকার সেগুলো রিপেয়ারগুলো করতে পারবো। প্রয়োজনীয় সংস্কারের অভাবে বেহাল দশা দক্ষিণ দিনাজপুরের ঐতিহ্যবাহী গঙ্গারামপুর উচ্চ বিদ্যালয়ে। 1933 সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টির পুরনো ভবন আজ জরাজীর্ণ অবস্থায়, খসে পড়ছে ছাদের চাঙড়। ফলে আতঙ্ক নিয়েই ক্লাস করতে বাধ্য হচ্ছে শয়ে শয়ে পড়ুয়া। উল্লেখ্য, গঙ্গারামপুরের এই স্কুলটি প্রচুর কৃতি ছাত্রছাত্রী উপহার দিয়েছে। আজ অনেকেই এই স্কুলে পড়ে প্রতিষ্ঠিত। ফলে স্কুলের এই বেহাল অবস্থা নিয়ে আশঙ্কার প্রহর গুনছে পড়ুয়ারা। হ্যাঁ, আমি দেখেছি এটা বিগত কয়েক বছর ধরে এরকম ভাঙা রয়েছে। যখন আমরা ওখান দিয়ে যাতায়াত করি আমাদের ভয় লাগে যে সেটা ভেঙে যেতে পারে। আমি যখন থেকে ভর্তি হয়েছি তখন থেকে সেই ছাদ থেকে ভাঙা দেখছি। মানে আতঙ্কে থাকো তোমরা? হ্যাঁ, ওদিকে তাড়াতাড়ি মেরামত করলে আমাদের ভালো হয়। দুর্ঘটনার আশঙ্কায় ইতিমধ্যেই বেশ কয়েকটি রুম তালাবন্ধ করে দেওয়া হয়েছে। অভিযোগ, বিদ্যালয় কর্তৃপক্ষ একাধিকবার প্রশাসনকে জানিয়েও কোনো ফল পায়নি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাহুল দেববর্মন জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তার স্কুলের ভবন বিপজ্জনক অবস্থায় রয়েছে। ফলে বর্ষাকাল থেকে শুরু করে ভূমিকম্প যে কোনো সময় ভেঙে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা করছেন তিনি। স্কুলের পরিকাঠামো উন্নয়নে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তরফে কোনো উত্তর না আসায় আক্ষেপ প্রকাশ করেন প্রধান শিক্ষক। শতাব্দী প্রাচীন এই স্কুল বহু কৃতি ছাত্রছাত্রী দিয়েছে, কিন্তু বর্তমানে এই বিল্ডিংয়ের মূল বিল্ডিং থেকে শুরু করে বহু বিল্ডিং খুব ভয়ানক অবস্থা। বিল্ডিং ওই যে বললেন আপনারা, চাঙড় ভেঙে পড়ছে, ছাদের প্লাস্টার বসে পড়েছে, পিলার যেগুলো আছে পিলারগুলো খুলে যাচ্ছে। এই সিচুয়েশনে সামান্য বৃষ্টিপাত, ঝড় বৃষ্টি, ভূমিকম্পে একটা বড়সড় দুর্ঘটনা যে কোনো মুহূর্তে হতে পারে। এটা অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, দীর্ঘদিন ধরেই স্কুলের এই উন্নয়নের ক্ষেত্রে বা এই দিকটা ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের জন্য সরকারি খাত থেকে সেরকম উল্লেখযোগ্য কোনো অবদান আসছে না। আপনাদের মাধ্যমে আমি সমস্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে জানাচ্ছি যে কোনো মুহূর্তে আমরা ছাত্রছাত্রীরা এবং স্টাফ, শিক্ষক শিক্ষাকর্মী প্রত্যেকে মারাত্মক রিস্কের মধ্যে রয়েছে। যে কোনো মুহূর্তে একটা বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে, যাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টা নজরে এনে খুব তাড়াতাড়ি কিছু আর্থিক সাহায্য বা বিল্ডিংগুলোর ব্যবস্থা করে আমাদের এই গৌরবময় যাত্রা যাতে মাঝপথে আটকে না যায়, কোনো কারণবশত বিলম্বিত না হয়, সেটার প্রচেষ্টা করব। এদিকে জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক দেবাশিস সমাদ্দার জানিয়েছেন, ইতিমধ্যেই জেলা সর্বশিক্ষা মিশনের তরফে রাজ্যে প্রস্তাব পাঠানো হয়েছে। অর্থ বরাদ্দ হলে স্কুল ভবন মেরামতের কাজ শুরু হবে। রিপেয়ারিং গ্র্যান্ট এটা রিকুইজিশন চাওয়া হয়েছে, সেটা সর্বশিক্ষা মিশন হয়ে স্টেট অথরিটির কাছে গেছে। এই মুহূর্তে স্টেট অথরিটি যদি অ্যালটমেন্ট দেয় তাহলে রিকুইজিশন অনুযায়ী তাহলে পরে আমরা করাতে পারবো। ওই যেসব জায়গায় রিপেয়ারের দরকার সেগুলো রিপেয়ারগুলো করতে পারবো। দেখা যাক, অ্যালটমেন্ট যত তাড়াতাড়ি আসে দ্রুত এলে পরে আমরা কাজ শুরু করে দিতে পারবো। আরসিটিভি সংবাদ, গঙ্গারামপুর। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী, HMD, DNB। এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509 এই নম্বরে এবং 7477785512 এই নম্বরে।